ওয়েলকাম লার্নার্স, চলে এসেছি আজকে নতুন একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে কি না, তো এসএসসি গ্রুপ এন্ড সি মডেল প্র্যাকটিস সেট আমাদের আর মাত্র কয়েকদিন পরে অনুষ্ঠিত হতে চলেছে। গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী গ্রুপ এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি মডেল প্র্যাকটিস সেট। তাই এই প্রথম আরপি এডুকেশন, প্রথম মুর্শিদাবাদে আরপি এডুকেশন তোমাদের সামনে তুলে ধরেছে অনলাইন প্র্যাকটিস সেট, সেটা এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি। আমি বেশি কথা বলবো না, তোমরা দেখো কতটা নিজেকে প্রিপেয়ার করতে পেরেছো এবং নিজে কতটা প্রস্তুত হয়েছো। তার জন্য এই এক্সামটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে। তো চলো শুরু করা যাক। আজকে দেখি এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি প্র্যাকটিস মডেল সেটে কার কত স্কোর হয়। চলো, তো আমি প্রথম কোশ্চেন স্লাইড করছি। দেখো, বলেছে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? প্রথম অপশন 1985, অপশন বি 1987, অপশন সি 1992, অপশন ডি 2001। আমাকে একটা কোশ্চেনে কিন্তু 1 মিনিট টাইম লাগবে, সেরকম ভাবে নিজেকে প্রিপেয়ার করে উত্তর দাও। রেডি? সবাই দাও উত্তর। তো প্রথম অ্যান্সার উত্তর হবে অপশন বি 1987। সুন্দরবন 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দিয়েছেন। নেক্সট, দ্বিতীয় নম্বর কোশ্চেন বলেছে নিচের কোনটি একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস? অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস বলতে যে শক্তিকে আমরা বারবার ব্যবহার করতে পারি, তাই তো? প্রথম অপশন বলেছে অপশন এ কয়লা, অপশন বি খনিজ তেল, অপশন সি সৌরশক্তি, অপশন ডি প্রাকৃতিক গ্যাস। চট জলদি উত্তর দাও, একটা কোশ্চেনে মাত্র 1 মিনিট টাইম। সবাই দিয়েছো? মিলিয়ে নাও। সঠিক উত্তর হবে সৌরশক্তি। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 3 নম্বর কোশ্চেন বলেছে রেড ডাটা বুক কারা প্রকাশ করে? রেড ডাটা বুক কারা প্রকাশ করে? অপশন এ ইউনেস্কো, অপশন বি ডাব্লিউডাব্লিউএফ, অপশন সি আইইউসিএন, অপশন ডি ইউএনইপি। চট জলদি উত্তর দাও, একটা কোশ্চেনে মাত্র 1 মিনিট টাইম, মাত্র 1 মিনিট টাইম। দেখে নাও এর অ্যান্সারটা কি। এর অ্যান্সার হচ্ছে অপশন সি IUCN. Option C is the right answer. Next, 4 নম্বর কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয়? খুব সুন্দর প্রশ্ন, অনেকবার কম্বাইন্ড বলো বা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেটে এই কোশ্চেনটা কিন্তু আসতে দেখা গিয়েছে। চট জলদি উত্তর দাও। প্রথম অপশন 22 এপ্রিল, অপশন বি 5ই জুন, অপশন সি 16 সেপ্টেম্বর, অপশন ডি 10ই ডিসেম্বর। তাড়াতাড়ি তাড়াতাড়ি উত্তর। সঠিক উত্তর 5ই জুন। সবাই মিলিয়ে নাও এবং তোমাদের স্কোর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। 5ই জুন হচ্ছে কি না তো সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ক্ষয়রোধ করার জন্য কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? খুব ভালো প্রশ্ন। ওজোন স্তর ক্ষয়রোধ করার জন্য আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বলো বলো তাড়াতাড়ি। অপশন এ বলেছে কিয়োটো প্রোটোকল, অপশন বি মন্ট্রিল প্রোটোকল, অপশন সি প্যারিস চুক্তি, অপশন ডি রামসার সম্মেলন। তাড়াতাড়ি চট জলদি উত্তর দাও। সবাই দেওয়া হয়েছে, দেখে নাও। এর অ্যান্সার হবে মন্ট্রিল প্রোটোকল, যেটা কি 1987 সালের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়েছিল। ঠিক আছে। নেক্সট, এরপর কিন্তু এগুলো প্রত্যেকটারই এক একটা মানে চুক্তি হয়ে আছে, সেগুলো আমি পরের ভিডিওতে আপলোড করে নেবো। টাইম বেশি নেই আমাদের হাতে, তাই বেশি কথা না বলে আমরা কোশ্চেনের দিকে এগিয়ে যাই। নেক্সট কোশ্চেন 6 নম্বর, চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? খুব সুন্দর কোশ্চেন, অনেকবার অনেক পরীক্ষায় আসতে দেখা গিয়েছে। চিপকো আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি কেরালা, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি রাজস্থান। তাড়াতাড়ি উত্তর দাও, একটা কোশ্চেন মাত্র 1 মিনিট। তাহলে সঠিক উত্তর অপশন সি উত্তরাখণ্ড। ভেরি গুড। সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কার কত স্কোর হলো। নেক্সট কোশ্চেন দেখি।
নেক্সট কোশ্চেন 7 নম্বর বলছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত হওয়া শান্তিনিকেতন ভারতের কততম হেরিটেজ সাইট? এটা কিন্তু কারেন্ট আপডেট, অবশ্যই আমাদের এই রকম অনলাইন মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করো আরপি এডুকেশন বহরমপুর মুর্শিদাবাদ। কত নম্বর উত্তর বলেছে? সরি, অপশনে আছে দেখো 40তম, অপশন বি 41তম, অপশন সি 42তম, অপশন ডি 39তম। তাড়াতাড়ি হয়েছে, সঠিক উত্তর হবে 41তম। শান্তিনিকেতন ভারতের কততম হেরিটেজ সাইট? না তো 41তম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 8 নম্বর পশ্চিমবঙ্গ সরকারের যোগ্যশ্রী প্রকল্পটি মূলত কাদের জন্য চালু করা হয়েছে? এই যে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু পশ্চিমবঙ্গর এই প্রকল্প রিলেটেড কিন্তু কোশ্চেন আসবে গ্রুপ সি আর ডি তে, তো আমাদেরকে এগুলো ভালোভাবে জানতে হবে। যতটা সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করছি। বলেছে পশ্চিমবঙ্গ সরকারের যোগ্যশ্রী প্রকল্পটি মূলত কাদের জন্য চালু করা হয়েছে? এক, অপশন এ মহিলাদের স্বনির্ভর করতে, অপশন বি এসসি ও এসটি ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিতে, অপশন সি কৃষকদের ঋণের জন্য, অপশন ডি প্রবীণ নাগরিকদের পেনশনের জন্য। তাড়াতাড়ি চটজলদি উত্তর দাও, একটা কোশ্চেনে মাত্র 1 মিনিট। তো সঠিক উত্তর হবে অপশন বি এসসি ও এসটি ছাত্রছাত্রীদের ফ্রি কোচিং দিতে কিন্তু যোগ্যশ্রী প্রকল্প চালু হয়েছে। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। 9 নম্বর কোশ্চেন ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে দিয়েছে। কি বলেছে? না তো ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী পরখ কিসের সাথে সম্পর্কিত? দারুণ, একদম কারেন্ট আপডেট কোশ্চেন। তো কি? অপশন এ নতুন স্কুল ভবন তৈরি করতে, শিক্ষকদের প্রশিক্ষণ দিতে, অপশন সি ছাত্রছাত্রীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট করতে, অপশন ডি মিড ডে মিলের মান যাচাই করতে। তাড়াতাড়ি চটজলদি উত্তর দাও, সঠিক উত্তর হবে অপশন সি ছাত্রছাত্রীদের মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট করতে। কে কত পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? খুব সুন্দর প্রশ্ন। 10 নম্বর পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? অপশন এ 2011, অপশন বি 2014, অপশন সি 2019, অপশন ডি 2022। সঠিক উত্তর, তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি। আমি বলে দিই, সঠিক উত্তর হবে অপশন বি 2014। নেক্সট, 2024 সালে পশ্চিমবঙ্গ থেকে কতজনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে? এটাও কিন্তু কারেন্ট আপডেট গ্রুপ এসএসসি গ্রুপ সি আর ডি এর জন্য চরম ইম্পর্টেন্ট। তাহলে কি বলেছে? 2024 সালে পশ্চিমবঙ্গ থেকে কতজনকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছে? অপশন এ 10 জন, অপশন বি 8 জন, অপশন সি 13 জন, অপশন ডি 15 জন। চটজলদি উত্তর দাও, সঠিক উত্তর হচ্ছে কি? না তো 13 জন। এটা কিন্তু মনে রাখবে সবাই। নেক্সট কোশ্চেন দেখি। বিখ্যাত গান বড় লোকের বিটিলো গানটির মূল রচয়িতাকে, যিনি 2024 সালে পদ্মশ্রী পেয়েছেন? দারুণ আপডেটেড কোশ্চেন একদম। কি বলেছে? বিখ্যাত গান বড় লোকের বিটিলো গানটির মূল রচয়িতাকে, যিনি 2024 সালে পদ্মশ্রী পেয়েছেন? অপশন এ কবির সুমন, অপশন বি রতন কাহার, অপশন সি নির্মলেন্দু চৌধুরী, অপশন ডি অমর পাল। তাড়াতাড়ি চটজলদি উত্তর দাও, তাহলে সঠিক উত্তর হবে অপশন বি রতন কাহার। 13 নম্বর কোশ্চেন, ভারতের বর্তমান মোট শাস্ত্রীয় ভাষা কয়টি? এটাও কিন্তু আপডেটেড কোশ্চেন। ভারতের বর্তমান মোট শাস্ত্রীয় ভাষা কয়টি? অপশন এ 6টি, অপশন বি 9টি, অপশন সি 11টি, অপশন ডি 12টি। তাড়াতাড়ি উত্তর দাও, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি 11টি। অবশ্যই কত পেলে কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট 14 নম্বর ইংলিশ থেকে যতটা তুলে ধরার সম্ভব আমি তুলে ধরেছি। দেখো কি বলেছে, ন্যারেশন দিয়েছে। মাদার সেড টু মি, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? খুব সুন্দর কোশ্চেন। দেখো প্রথমে বলেছে অপশন এ, মাদার আস্কড মি হ্যাড আই ফিনিশড মাই হোমওয়ার্ক। অপশন বি বলেছে, মাদার আস্কড মি ওয়েদার আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। অপশন সি, মাদার আস্কড মি ইফ আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। অপশন ডি, মাদার আস্কড মি ইফ
হ্যাড আই ফিনিশ মাই হোমওয়ার্ক। খুব তাড়াতাড়ি যারা গ্রামারের রুলস রেগুলেশন জানো, ভয়েস চেঞ্জ ন্যারেশন, তাদের কাছে কোনো এগুলো জল ভাত, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কত? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, মাদার আস্ক মি ইফ আই হ্যাড ফিনিশ মাই হোমওয়ার্ক। ভেরি গুড। নেক্সট 15 নম্বর। 15 নম্বর কি বলেছে? হি সেড টু হার উইল ইউ হেল্প মি। এটা একটা কি ন্যারেশন থেকে দিয়ে দিয়েছে, দেখা যাক কি আনসার হয়। তাড়াতাড়ি তোমরা করার চেষ্টা করো। প্রথমে অপশন এতে বলেছে হি আস্কড হার উড সি হেল্প হিম। অপশন বি, হি asked her if she would help him. Option C, he asked her if she will help him. He asked her will she help. তাড়াতাড়ি চটজলদি কি হবে? অপশন বি ইজ দ্য রাইট আনসার। হি asked her if she would help him. ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও কে কত পেয়েছো। তো 15 নম্বর কোশ্চেন অলরেডি হয়ে গেল। দেখি 16 নম্বর কি বলেছে। 16 নম্বর কি বলেছে? না তো ফ্রেজাল ভার্ব দেখছি দেয়া আছে, এটা শূন্যস্থানে বসিয়ে ফিল আপ করতে হবে। তো কি বলেছে? হি ফাইনালি ড্যাশ স্মোকিং। হি ফাইনালি ড্যাশ স্মোকিং। অপশন দিয়েছে গেভ অফ, অপশন এ গেভ অফ, অপশন বি গেভ আপ, অপশন সি গেভ অ্যাওয়ে, অপশন ডি গেভ ইন। তাড়াতাড়ি তাড়াতাড়ি, মানে এখানে আমাকে বলতে হবে কি চেয়েছে? হি ফাইনালি স্মোকিং করা ছেড়ে দিয়েছে। তাহলে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে? অপশন বি গেভ আপ, মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই অবশ্যই এই উত্তরগুলো ভালো করে মাথার মধ্যে রাখবে এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কত পেলে। নেক্সট কোশ্চেন 17 নম্বর বলছে কারেক্ট প্লুরাল অফ চাইল্ড। আসবে নাম্বার আর জেন্ডার থেকে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে। তো চাইল্ড এর প্লুরাল ফর্ম জানতে চেয়েছে। কি বলেছে? অপশন এ চাইল্ডস, অপশন বি চিলড্রেন, অপশন সি চিলড্রেন, অপশন ডি চাইল্ডেস। দেখি তাড়াতাড়ি চটজলদি উত্তর দাও। এর সুন্দর পিডিএফ কিন্তু দেয়া আছে, একদম ওখান থেকেই কমন আসবে। পিডিএফ, ফ্রেজাল ভার্ব, জেন্ডার, নাম্বার, সুন্দর পিডিএফ দেয়া আছে, ওইখান থেকেই কমন আসবে। দেখি কি উত্তর। অপশন সি চিলড্রেন। চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন। কেউ এস বা ইএস যোগ করে দিও না কিন্তু, এগুলো কিন্তু সূত্র আছে, রুলস রেগুলেশন আছে, মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 18 নম্বর করে কি কোশ্চেন? কারেক্ট সিঙ্গুলার অফ মাইস। ভেরি গুড, মাইস। এইরকম টাইপেরই কোশ্চেন আসবে কিন্তু গ্রুপ সি এন্ড ডি তে। কি বলেছে? কারেক্ট সিঙ্গুলার অফ মাইস। অপশন এ মাইসেস, অপশন বি মাউস, অপশন সি মাউস, অপশন ডি মিস। কি হবে উত্তর? চটজলদি চটজলদি, মাত্র একটা কোশ্চেনে 1 মিনিট টাইম পাবো আমরা। তো এর সঠিক উত্তর হবে অপশন বি মাউস। অপশন বি মাউস। ক্লিয়ার? অবশ্যই কত পেলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের জন্যই খাটছি। তাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে 20তে কত পেলে। নেক্সট 19 নম্বর সিনোনিম অফ র‍্যাপিড। র‍্যাপিড, সিনোনিম অফ র‍্যাপিড। র‍্যাপিড মানে তোমার চটজলদি বা অনর্গল, তাই তো, দ্রুত। তো এর সিনোনিম মানে সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ যেটাকে আমরা বাংলায় বলে থাকি। তো সেটা কি বলেছে? স্লো, ফাস্ট, লেজি, লেট। তো অবশ্যই দেখ কি আনসার হবে? অপশন বি ফাস্ট, র‍্যাপিড, ফাস্ট। ভেরি ইজি। নেক্সট 20 নম্বর এবং শেষ কোশ্চেন আজকে। সিনোনিম অফ এনসিয়েন্ট। সিনোনিম অফ এনসিয়েন্ট। এনসিয়েন্ট, এনসিয়েন্ট মানে প্রাচীন, তাই তো। তো এর সিনোনিম কি হতে পারে? মডার্ন, ওল্ড, নিউ, রিসেন্ট। তো কি হবে? চটজলদি এটা কিন্তু আমাকে কমেন্ট বক্স করে জানাবে। এটা আমাকে 20 তার অ্যান্সার কোনটা সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই যতটা সম্ভব অনলাইনে একটা প্র্যাকটিস সেট করার চেষ্টা করছি। অবশ্যই এরকম আরো ক্লাস পেতে এবং ডিজিটালাইজেশন, ডিজিটাল বোর্ড ওয়ার্কিং, ডিজিটাল ক্লাস পেতে অবশ্যই যোগাযোগ করুন। আরপি এডুকেশন, বহরমপুর, ইন্দ্রপ্রস্থ, ক্ষুদিরাম পাঠাগার, ইন্দ্রপ্রস্থ ব্রাঞ্চ। ধন্যবাদ। সঙ্গে থাকুন ইজি ইংলিশ উইথ হিমাদ্রি। ধন্যবাদ।